আজকে আমি জাপানের সুইসাইড ফরেস্ট, যাকে আওকি গেহারা জুকাই বলা হয়, এই জঙ্গলটা ঘোরার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই জঙ্গলটা স্পুকি তো বটেই, তার সঙ্গে যথেষ্ট বিয়ার্ডও আছে। প্রথম পয়েন্টে যদি বলি, তো এই জঙ্গলে তুমি যেই ঢুকবে প্রথমে দেখতে পাবে আঁকাবাঁকা গাছ। গাছের শেকড়গুলো আমরা সাধারণত জানি যে মাটির নিচে থাকে, কিন্তু এখানে গাছের শেকড়গুলো খুব অদ্ভুতভাবে মাটির ওপরে আর খুব একা বেঁকা ভাবে টুইস্টেড হয়ে গাছগুলো বেড়ে উঠেছে। তো মাউন্ট ফুজিতে যখন ইরাপশন হয়েছিল, সেই লাভা পুরো এই অঞ্চলে ঢেকে গিয়েছিল। আর ধীরে ধীরে এই লাভা ঠান্ডা হওয়ার পর গত 1200 বছর ধরে এই অঞ্চলটা পুরো ঢেকে গেছে ডেন্স ফরেস্টে। তো তাই এই গাছগুলো যখন বড় হয় তখন তারা নিচে সয়েল পায়নি, মাটি পায়নি, এই লাভার উপর বড় হয়েছে। তাই এইভাবে রুটগুলো সার্ভাইভালের জন্য মাটির উপরে, যেটা সামনে থেকে দেখে বেশ উইয়ার্ড লাগে। নেক্সট যেটা মনে হয়েছে আমার, যে এই জঙ্গলটা অদ্ভুতভাবে শান্ত। শান্ত জঙ্গল জেনারেলি হয়, কিন্তু এই জঙ্গলে কোনো পাখির আওয়াজ শুনতে পাবে না। এমনকি যদি ওখান দিয়ে হেঁটে যাও, নিজের পায়ের চলার আওয়াজটাও শুনতে পাবে না। তো এখানে যে শান্ততাটা, মানে এখানে যে নিস্তব্ধতাটা, ওটা মানুষকে বিরক্ত করে। ওটা একটা খুব আনসেটেলিং একটা অনুভূতি। মানে আমি ঠিক বোঝাতে পারবো না যে ওখানে ওই যে নিস্তব্ধতাটা, ওটা জাস্ট আনবেয়ারেবল। ওটা আর একটা পয়েন্ট। প্রথমে আমার মনে হয়েছিল হয়তো আমারই মনে হচ্ছে, কিন্তু পরে আমি অনেক জনকে জিজ্ঞাসা করে জানতে পারি যে মানুষ অ্যাকচুয়ালি ওখানে এসে ওরকমই ফিল করে। নেক্সট নাম্বার 3 যেটা বলবো, সেটা হলো এখানকার সয়েলে বা এখানকার মাটিতে যথেষ্ট পরিমাণে আয়রনের ডিপোজিট থাকায় এখানে কোনো মোবাইল বা কোনো জিপিএস ডিভাইস বা কোনো কম্পাস কাজ করে না। তাই এই জঙ্গলের মধ্যে যদি ঢুকে যাও, আর যদি তুমি নির্ধারিত ট্রেল ধরে না চলো, দের ইজ আ হাই পসিবিলিটি যে তুমি এই জঙ্গলে হারিয়ে যেতে পারো। নাম্বার 4 যেটা হচ্ছে এটার সঙ্গেই কানেক্টেড, সেটা হলো এই জঙ্গলে যদি তুমি হাইক করতে চাও, তার একটা নির্দিষ্ট ট্রেল সেট করে দেওয়া আছে এবং সেই ট্রেল ধরেই এক্সপেক্টেড যে তুমি যাবে। কারণ এই জঙ্গলের ট্রেল থেকে তুমি যদি বাইরে বেরিয়ে যাও, তো সেখানে জঙ্গলটা এত বেশি ডেন্স, প্রথমত সূর্যালোক তো প্রবেশ করে না, পুরো ক্যানোপির মতন ছাতা ঢেকে গেছে, তো দিনের বেলাতেও ভেতরে অন্ধকার। আর সেখানে যদি তুমি ট্রেলের বাইরে বেরিয়ে যাও, তো এভরি 20 মিটার 50 মিটারে মনে হবে জঙ্গলটা যেন রিপিট হচ্ছে, সেম প্যাটার্নটাই আবার ঘুরে ঘুরে আসছে। তো সেখানে হাই পসিবিলিটি যে হারিয়ে যেতে পারবে, তো এটা রেকমেন্ডেড নয়। এন্ড নাম্বার 5 যেটা খুব স্যাড, সেটা হলো এই স্পটটা হলো জাপানের সুইসাইড স্পট। তো এখানে জাপানের সব থেকে বেশি মানুষ প্রতি বছর এই জায়গাটাকে বেছে নেয় সুইসাইড করার জন্য। তো যেটার জন্য জাপান গভর্নমেন্ট এখানে ভেতরে অনেক অ্যাডভাইজারি বোর্ড লাগিয়েছে, অ্যান্ড যেখানে বলা হয় যে যাতে মানুষ হেল্পের জন্য আসে, যে তাদের লাইফ প্রিশিয়াস, তাদের লাইফ গুরুত্বপূর্ণ, তারা যেন এই ধরনের কোনো স্টেপ নেওয়ার জন্য জঙ্গলে না আসে, যেটা অ্যাকচুয়ালি শুনেই মনটা খারাপ হয়ে যায়। এইগুলো কিছু তথ্য আমি পেয়েছি, আর আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আওকি গেহারা ফরেস্টের ব্যাপারে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।